নমস্কার বন্ধু, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। বাজারে আসছে রিনিউয়েবল এনার্জি সেক্টরের নতুন আইপিও, ACME সোলার হোল্ডিংস লিমিটেড। কোম্পানি কি করে? এটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করে বিভিন্ন রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে, যেমন মেনলি হচ্ছে উইন্ড অ্যান্ড সোলার। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন প্রজেক্ট কনস্ট্রাকশন এবং সেখান থেকে মেনটেন্যান্স থেকে এরা রেভিনিউ জেনারেট করে। প্রাইস ব্যান্ড কি আছে? 275 থেকে 289 পার শেয়ার। কবে আসছে? 6 তারিখ আসবে, 8 তারিখ অবধি চলবে, 11 তারিখ লিস্টিং হবে। 2900 কোটি টাকার বুক ভ্যালু, তার মধ্যে 500 কোটি টাকা সেল হবে প্রোমোটার গ্রুপ, আর নতুন শেয়ার ইস্যু হবে 2300 কোটি টাকা। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল আপনি যদি দেখুন বন্ধুরা, যে এর যে রেভিনিউ সেটা 7.7% বেড়েছে 2023 থেকে, এবং প্রফিটটাও অনেক গুণে বেড়েছে। কিন্তু এর যে মূল রেভিনিউ যেটা বেড়েছে, সেখান থেকে আপনি যদি একটু ভালো করে অবজার্ভ করবেন ডিএইচ আর এইচপিতে, যেখানে আদার ইনকামটা অনেকটাই বেড়েছে। ঠিক আছে, আদার ইনকামটা অ্যাসেট সেল করে এসছে। ঠিক আছে, আগে 664 করোড় ছিল, সেখানে 1470 কোটি হয়েছে, মিলিয়ন্স হয়েছে। সেখানে আদার ইনকাম আর এমপ্লয়ি কস্ট বেনিফিট থেকে অনেকটা বেনিফিট রিডিউস করে এরা প্রফিট দেখেছে। এদের এক্সপেন্সেসটা বড্ড বেশি। ঠিক আছে, এক্সপেন্সেসটা বড্ড বেশি, সেই জন্য রেভিনিউ জেনারেট করতে এদের একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনি তাছাড়া এর যে পি রেশিও আছে 23, যেখানে অন্যান্য রিনিউয়েবল সেক্টরের যেমন আদানি গ্রিন, এখানে পি আছে 200 এর মতো। কিন্তু পি অনুযায়ী এটা বেশ সস্তায় আছে। ঠিক আছে, তাছাড়া যদি আর্নিংস পার শেয়ার দেখেন, আদানি গ্রিনে আর্নিংস পার শেয়ার আছে 6.21, সেখানে এর আর্নিংস পার শেয়ার প্রায় ডবলের মতো 12.55। যাই বলুন বন্ধুরা, আর্নিংস পার শেয়ার পি এগুলো কিন্তু এই যে আদার ইনকামের যে প্রফিটটা আছে সেটাকে যোগ করেই আসছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, জিএমপি প্রাইস খুব ইম্পর্টেন্ট। জিএমপি প্রাইস এখনো কিছু প্রিমিয়াম দেখতে পাওয়া যাচ্ছে না 1 তারিখ অবধি। ঠিক আছে, কোম্পানি ডিআরএইচপিটা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করা যায়, যে বেশিরভাগ কোম্পানির যে সাবসিডিয়ারিগুলো সেগুলো লসে ছিল 2023, সেখান থেকে বেশ আস্তে আস্তে 2024 কিন্তু প্রফিটে আসছে কোম্পানিগুলো, সেগুলো একটা ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তাছাড়া আপনি যদি এর পিপিএ এগ্রিমেন্ট থাকে বিভিন্ন, আমি এনটিপিসি গ্রিনের ক্ষেত্রেও আপনাদের বলেছিলাম যে 25 বছরে এদের পিপিএ এগ্রিমেন্ট থাকে। এই এগ্রিমেন্টে কি থাকে? কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট বা এনার্জি ট্রান্সফার করতে হবে বা ইলেকট্রিসিটি আর কি প্রদান করতে হবে, সেখানে একবার কোম্পানি পেনাল্টিও দিতে হয়েছে কোম্পানিকে, যেহেতু করতে পারেনি। ঠিক আছে, 2023-এর 43 মিলিয়নের মতো একে পেনাল্টি দিতে হয়েছে। 23-24 কিছু, 22-24 কিছু দিতে হয়নি এরকম। ঠিক আছে, এবার 10 অফ টেকার্স মানে যারা এনার্জি পারচেস করে, ঠিক আছে, তার মধ্যে পোর্টফোলিও কনসেন্ট্রেশন যদি টপ হচ্ছে 74% পোর্টফোলিও কনসেন্ট্রেটেড। ঠিক আছে, তো একটা ভালো রকম পোর্টফোলিও কনসেন্ট্রেশন আছে বড় কোম্পানিদের সাথে। ঠিক আছে, যেমন এদের কাস্টমারের সাথে মেনলি। ঠিক আছে, আস্তে আস্তে বড় হতে এই কনসেন্ট্রেশনগুলো আস্তে আস্তে কমে। ঠিক আছে বন্ধুরা, তাছাড়া আরেকটা কি আছে, এই যে রিস্ক সেক্টর, সেখানে হচ্ছে বিভিন্ন যে বড় বড় কোম্পানি যেমন আদানি গ্রিন, এনটিপিসি গ্রিন, এদের সাথে এদের এখানে বিডে অংশগ্রহণ করতে হয়। ঠিক সেখান থেকে এদের রেভিনিউ জেনারেট হয়। সে বিড জিতলে সেটা পিপিএ এগ্রিমেন্ট করে তার রেভিনিউ জেনারেট করতে হয়, সেটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, তাছাড়া এই যে কিন্তু আপনি যদি দেখেন যে পার্সেন্টেজ অফ বিডস ওন ক্যাপাসিটি অফ টোটাল বিডস, সেখানে 61% যে বিড, সেগুলোই কোম্পানি যেগুলোতে অংশগ্রহণ করেছে তার 61% জিতেছে। ঠিক আছে, এটাও একটা ভালো জিনিস দেখার মতো। তাছাড়া এর যদি যে এক্সপার্টিস আমি বলবো যেটা মেন, সেটা হচ্ছে এর প্রোমোটার গ্রুপটা আপনি দেখুন, প্রোমোটার গ্রুপটা বেশ ভালো। যে এই যে প্রোমোটার ব্যাকিং, ACME ক্লিন টেক সলিউশন। ঠিক আছে, এই প্রোমোটার ব্যাকিংটা ভালো, প্রোমোটারটা অনেক বেশি এক্সপিরিয়েন্স, সেটা কোম্পানির লং টার্মের ক্ষেত্রে কোম্পানিকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। ঠিক আছে, এর সাথে আমাদের আইপিও লিস্টিং হলে জিএমপিতে অবশ্যই দেখতে হবে, দিয়ে আপনি ভাববেন বা এই চ্যানেলে আপনি পাবেন যে আইপিওতে ইনভেস্ট করা যাবে কি যাবে না, করলে আপনি কতটা প্রফিট পেতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা।